আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গরীব সাহাবী ছিলেন, আবার একজন কালো সাহাবী ছিলেন। আবার অন্যদিকে চেহারার মধ্যে বসন্ত ফুরার দাগও আছে, দেখতে তেমন ভালো দেখা যায় না। একদিন নবীজির দরবারে এসে কান্না আরম্ভ করতে দে। একদিন নবীজির দরবারে এসে কান্না আরম্ভ করেছি, ওগো নবীজি, আমি মুসলমান হয়েছি একটা দুইটা দিন না, 8 মাস হয়ে গেছে। 8 মাস পর্যন্ত আমি মদিনার অলিতে গলিতে ঘুরতে আরম্ভ করি, এই পর্যন্ত ঘুরতেছি, কিন্তু নবী গো, আমি কোনো পাত্রীর সন্ধান পাই না, কোনো পাত্রী রাজি হয় না, কোনো মেয়ে রাজি হয় না আমাকে বিয়ে করার জন্য। ওগো নবীজি, আমি আপনার সকল সুন্নাত পালন করেছি, আমি আপনার সকল সুন্নাত আদায় করেছি, কিন্তু নবীজি, আপনার একটা সুন্নত, সেটা হলো বিয়ের সুন্নত, এই সুন্নতটা আমি পালন করতে পারছি না, আমার ভয় হয়, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেই। ওগো নবীজি, আমি আপনার বিয়ের সুন্নতটা আদায় করতে চাই। এমনি নবীজি এই সাহাবীর কথা শুনে কান্না আরম্ভ করেছে। আরে সাদ সালমি, তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি এইভাবে কান্না করিও না, আমি নবী সহ্য করতে পারি না। সাহাবী রে, তোমার ভিতরে ঈমান নামক দৌলত আছে, তুমি কালো হলে কি হবে, আর তুমি গরিব হলে কি হবে? সাহাবী, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, তোমার অন্তরে আল্লাহর তাকওয়া আছে, তুমি কালো হলে কোনো অসুবিধা নাই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت সহিত জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ এই মোহাম্মত বড় ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله محبت بو এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলো নেই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জালা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন একসাথে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে এবং দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটি নূরানি কুরআনি বরকতি রহমতি জলসায়
আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সেই রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতি কারিমাকে আপনাদের সম্মুখে তুলে ধরে এবং সেই আয়াতি কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী রাসূলগণ পাঠাইছে। নবী রাসূলগণদের মাধ্যমে আল্লাহ পাক বান্দাদেরকে তার কোরআনের বার্তা পৌঁছায় দিছে এবং বিধিবিধান সম্পর্কে জানায় দিয়েছে। নবী রাসূলগণ পাঠানোর উদ্দেশ্য হলো তারা কালিমার দাওয়াত পৌঁছায় দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে যেসব বার্তা নাজিল হয় সেগুলি উম্মতের কাছে পৌঁছায় দিবে। উম্মতদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটাই হলো তাদের কাজ। সুতরাং নবী রাসূলগণ দুনিয়াতে এসে উম্মতগণকে সৎ কাজের প্রতি আদেশ করেছে এবং অসৎ কাজের প্রতি নিষেধ করেছে, ঠিক কিনা? সুতরাং যারা সৎ পথের যাত্রী হতে পেরেছে, আল্লাহ পাক এর বদৌলতে পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রাখছে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা সৎ পথের যাত্রী যারা, তাদেরকে তার তৈরি জান্নাত নামক নিয়ামত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা খারাপ পথের যাত্রী বনেছে এবং যারা খারাপ পথের যাত্রী বনবে, আল্লাহ পাক এর বিনিময়ে তার তৈরি জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবে এবং এর বিনিময়ে আল্লাহ জাহান্নাম দান করবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং এই দুনিয়াতে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে, অসৎ পথে নয়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, যদি সৎ পথে নিজেদের জীবনকে রাঙ্গাইতে হয় আর সৎ পথে চালাইতে হয়, তাহলে কিভাবে নিজেদের জীবনকে সুন্দর করব, কিভাবে নিজেরা সৎ পথে চলবো, সেই নিয়ম এবং সেই সিস্টেম তরিকা জানার দরকার আমাদের আসেনি? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার আমার জীবনকে যদি সুন্দর করতে হয় আর যদি জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হয়, তাহলে আল্লাহ পাকের বিধান অনুযায়ী, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। এতেই আপনার আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত হবে। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান পালন করার কথা বলছে, যেগুলি থেকে বিরত থাকার কথা বলছে, সেগুলি থেকে বিরত থাকতে হবে। যা করার জন্য আদেশ করেছে সেগুলি বেশি বেশি করে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে
সুন্দর করতে হবে, সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে, এতেই সঠিক পথে আপনার জীবনটা পরিচালিত হবে। এখন প্রশ্ন হলো হুজুর, কথা বলছেন ভালো কথা, কিন্তু নিজেদের জীবনকে সঠিকভাবে যে পরিচালিত করব, সেই মাধ্যম তো আমাদের জানা নাই। নবীজির সুন্নত সম্পর্কে বা আল্লাহর বিধিবিধান সম্পর্কে তো আমাদের ধারণা নাই। হ্যাঁ, অবশ্যই আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয়টা নিয়েই ক্লিয়ার করব, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার আলোচনাটুকু শুনতে রাজি আছেন তো? হাত দেখি, আল্লাহকে দুইটা হাত উঠায় দেখাই দেন, দেখি কে কে আলোচনা শুনতে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে অনেক লোকগুলো হাত উঠাইছে। আল্লাহ পাক সবাইকে বুঝার মতো তৌফিকটুকু দান করুক, সকলেই বলে আমিন। যাই হোক, আপনারা এতক্ষণ বিভিন্ন উলামায়ে কেরামদের জবান থেকে বিভিন্ন রকম আলোচনা শুনতেছিলেন, এখনো শুনতেছেন। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, এই আশা আমি রাখি। মুহতারাম হাজিরিন, নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে হলে নবীজির সুন্নত দরকার আসেনি? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। নবীজির মহাব্বত ভালোবাসার দরকার আসেনি? অবশ্যই নবীজির মহাব্বত ভালোবাসা দরকার আছে। তাহলে নবীজির মহাব্বত ভালোবাসাটা কিভাবে পাবো? এর প্রথম মাধ্যম হলো নবীজির সুন্নতকে অনুসরণ করতে হবে। নবীজির সুন্নত তরিকায় নিজেদের জীবনটাকে রাঙ্গাতে হবে, এতেই নবীজির ভালোবাসা পাওয়া সম্ভব। আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট রূপে জানায় দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে স্পষ্ট রূপে জানায় দিয়েছেন, আরে দুনিয়ার উম্মতেরা, আমি নবীর সুন্নতকে যেই সমস্ত উম্মতেরা অনুসরণ করবে, ওই সমস্ত উম্মতেরা যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহাব্বত করলো। আমি নবীর সুন্নতকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসলো, প্রকৃতপক্ষে মহাব্বত করলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহাব্বত করলো। আর যে সমস্ত উম্মতেরা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহাব্বত করলো, ওই সমস্ত উম্মতেরা আমি নবীর সঙ্গে পরকালে জান্নাত নামক নিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, নবীজির সুন্নতকে যারা মহব্বত করবে, নবীজির সুন্নতকে যারা অনুসরণ করবে, তারা যেন নবীকে ভালোবাসলো, তারা যেন নবীকে মহব্বত করলো। আর যারা আমার নবীকে মহব্বত করলো, আমার নবীকে ভালোবাসলো, তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কি ফজিলত বর্ণনা করে গেছে রাসূল। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আপনার আমার জীবনটাকে যদি দুনিয়াতে রাসূলের তরিকা মতো যদি জীবন যাপন করতে পারি, সুন্দর করে সাজাইতে পারি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, নবীজির সঙ্গে জান্নাত নামক নিয়ামতে বসবাস করব। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে কত বান্দা বান্দি আছে যারা নবীজির সুন্নত অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করতেছে। আবার এমনও বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে, অর্থাৎ নবীজির সুন্নত তরিকায় জীবন যাপন করে। এই পৃথিবীতে এমনও বান্দা বান্দি আছে
যে বান্দা বান্দি বর্তমানে নবীজির সুন্নত তরিকায় জীবন যাপন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দি, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, নবীকে ইত্তেবা করো, নবীজিকে ফলো করো। আর যদি আমার নবীকে অনুসরণ করতে পারো রে, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, তোমরা যেন আমি আল্লাহকে মহব্বত করলাম, আমি আল্লাহকে ভালোবাসলাম। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো রে, আমি আল্লাহকে যদি মহব্বত করতে পারো, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুনিকে মাফ করে দিব। তাহলে সব কথার এক কথাই হলো সুন্নত তরিকা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করতে হবে, সুন্নত অনুযায়ী নিজেদের জীবনটাকে সাজাতে হবে। এতেই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা আমাদের প্রতি সম্ভব এবং নবীজির শাফায়াত পাওয়া সম্ভব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসা অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এক একটা সাহাবী নবীজির জন্য কি পরিমাণ পাগল পারা ছিল। যদি আপনাদের সম্মুখে একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা তুলে ধরা হয় হাদিস থেকে, আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গরীব সাহাবী ছিলেন, আবার একজন কালো সাহাবী ছিলেন, আবার অন্যদিকে চেহারার মধ্যে বসন্ত ফুরার দাগও আছে, দেখতে তেমন ভালো দেখা যায় না। একদিন নবীজির দরবারে এসে কান্না আরম্ভ করতে দে। একদিন নবীজির দরবারে এসে কান্না আরম্ভ করেছি, ওগো নবীজি, আমি মুসলমান হয়েছি একটা দুইটা দিন না, 8 মাস হয়ে গেছে। 8 মাস পর্যন্ত আমি মদিনার অলিতে গলিতে ঘুরতে আরম্ভ করি, এই পর্যন্ত ঘুরতেছি, কিন্তু নবী গো, আমি কোনো পাত্রীর সন্ধান পাই না, কোনো পাত্রী রাজি হয় না, কোনো মেয়ে রাজি হয় না আমাকে বিয়ে করার জন্য। ওগো নবীজি, আমি আপনার সকল সুন্নাত পালন করেছি, আমি আপনার সকল সুন্নাত আদায় করেছি, কিন্তু নবীজি, আপনার একটা সুন্নত, সেটা হলো বিয়ের সুন্নত, এই সুন্নতটা আমি পালন করতে পারছি না, আমার ভয় হয়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেই। ওগো নবীজি, আমি আপনার বিয়ের সুন্নতটা আদায় করতে চাই। এমনি নবীজি এই সাহাবীর কথা শুনে কান্না আরম্ভ করেছে। আরে সাদ সালমি, তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি এইভাবে কান্না করিও না, আমি নবী সহ্য করতে পারি না। সাহাবী রে, তোমার ভিতরে ঈমান নামক দৌলত আছে, তুমি কালো হলে কি হবে, আর তুমি গরিব হলে কি হবে? সাহাবী, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, তোমার অন্তরে আল্লাহর তাকওয়া আছে, তুমি কালো হলে কোনো অসুবিধা নাই। যাও রে সাহাবী, যাও যাও, আমার একজন ধনাঢ্য সাহাবীর বাড়িতে যাও, ওই সাহাবীর মেয়েকে তুমি বিয়ে করবা, আমি নবী অনুমতি দিয়েছি। এবার কালো সাহাবী, গরিব সাহাবী সাদ সালমি দৌড়াইয়া রাসূলের আদেশ পালন করার জন্য ওই সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় ডাকতে আরম্ভ করেছে। এবার ধনাঢ্য সাহাবী ঘর থেকে বের হয়ে আসছে। ওই সাহাবী ডাক দিয়া বলে, কে রে কালো সাহাবী, আমার ঘরের দরওয়াজার সামনে কেন এসেছো? কি কারণে এসেছো? কি জন্য এসেছো? কারণ কি? এবার সাদ সালমি ওই ধনাঢ্য সাহাবীকে ডাক দিয়া বলে, এগো ভাই,
আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবীজি আমাকে আপনার দরবারে পাঠাইছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আল্লাহর নবী আমাকে আপনার দরবারে পাঠাইছে। এবার সাদে সালমি যখন এই কথা বলেছি, বিয়ের কথা যখন বলে উঠল, এবার মনের মধ্যে কষ্ট পাইছে। সাদে সালমিকে তার দরওয়াজা থেকে ফিরাইয়া দিয়েছে। এবার সাদে সালমি কালো সবই চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে আর নবীজির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমাকে আপনার দোলান্ত সাবি আমাকে তার বাড়ি হইতে ফিরাইয়া দিয়েছে। ওগো নবীজি, আমি কালো সাবি, আমি গরিব সাবি, আমাকে দুনিয়ার কেউ দেখতে পারে না, আমাকে দুনিয়ার কেউ ভালো পায় না। ওগো নবীজি, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার দরবারে কারো মেয়েকে বিয়ে দিতে চাই না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী এই ঘটনাটা যখন শুনেছে, ওইদিকে ওই দোনাত্ম সাহাবীর মেয়ে পর্দার আড়াল থেকে সব কিছু শুনে ফেলেছে। এবার মেয়ে বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা, আমি পর্দার আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। বাবাজি, আল্লাহর নবী ওই সাহাবীকে পাঠাইছে, আমাকে পছন্দ করেছে, আমাকে ওই সাহাবীর সঙ্গে বিয়েটা দিয়ে দাও। আল্লাহর নবী যেই জায়গায় সাহাবীকে পাঠাইছে ওই জায়গায় তুমি কেন না করলে? আমার মনে ভয় হয়, মহান আল্লাহ যদি কোরআনের আয়াত নাযিল করে দে, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। কি পরিমাণ ভয় করতেছিল। ধনাঢ্য সাহাবীর মেয়ে বাবাকে বুঝ দিতেছে, বাবা, যেই জায়গায় নবীজি ওই সাহাবীকে পাঠাইছে আপনি কেন না করলেন? আপনি রাজি হয়ে যান। আমি রাজি হয়ে গেছি, নবীজির কথা আমি মেনে নিলাম, নবীজির আদেশ আমি মেনে নিলাম, আমি বিয়ে বসতে চাই, বিয়ের ব্যবস্থা করো। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এমনি ধনাঢ্য স্বামী দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, আমি এমন অপরাধ করব না। ওগো নবীজি, আমি আর এমন জঘন্য অপরাধ করব না। নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এমন জঘন্য অপরাধ করব না, আমি আপনার আদেশ লঙ্ঘন করেছি। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, কিরে সাহাবীরা, যাও যাও, আমার এই গরিব সাহাবীর কিছু নাই, আমার এই গরিব সাহাবী বিয়ে করতে যাবে, তাকে 600 দিরহাম তোমরা দিয়ে সাহায্য করো। এবার সাহাবায়ে কেরাম 600 দিরহাম দিয়ে সাহায্য করেছে, যেন সাদে সালমি বাসর রাতে তার স্ত্রীকে মোহরানা দিতে পারে এবং বিয়ের বাজার সদাই করতে পারে। ওইদিকে সাদে সালমি টাকা নিয়া দিরহাম নিয়া বাজারের দিকে রওনা দিয়েছে। বাজারে যখন পৌঁছেছে, এমনি একটি দোকানে ঢুকে গেছে। দোকানে ঢুকার মাত্র ওই দিক দিয়ে একজন ঘোষণাকারী সাহাবী ঘোষণা করতেছে, এমনি জিহাদের কথা যখন বলে উঠেছে। এবার সাদে সালমি চিন্তা করে, আমি এই সাহাবী মাত্র বিয়ে করছি, নতুন বিয়ে করে বাসর করে আমার স্ত্রীকে রেখে আসছি, আমি এই মুহূর্তে আমার বাড়িতে যাইব না। নবীজি এই মুহূর্তে
তুলতে আদেশ করেছি। আমি জিহাদের ময়দানে যাব, আমি আমার বউকে আগে রাখবো ঘরের ভিতরে, আমি আমার বউকে নিরাপদে রাখবো, তারপরে আমি জিহাদের ময়দানে চলে যাব। আমি একটা মুহূর্তের জন্য বাসর করতে চাই না, কারণ নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আদেশ করেছে। আমি আর বাসর করতে চাই না। এবার যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে ওই সাদে সালমি যুদ্ধের অস্ত্রগুলা হাতে নিয়া একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া জিহাদ করতে আরম্ভ করে দিয়েছে, যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। একের পর এক কাফেরকে হত্যা করে করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হঠাৎ করে যখন সাদে সালমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন শাহাদাতের পেয়ালা চিকেছে, এবার নবীজি দূর থেকে তাকায়া দেখে, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায়া দেখে, কে জানি ময়দানে চিত হয়ে পড়ে আছে লাশ হয়া। নবীজির আর বুঝার বাকি নাই। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, কিরে সাহাবীরা, সাহাবীরা রে, আমার বুঝার বাকি নাই, এটা সাদে সালমি ব্যতীত আর কেউ হতে পারে না। আমার আর বুঝার বাকি নাই। এটা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আজকে বিয়ে করে তার স্ত্রীকে বাসর ঘরে রেখে আসছে, বাসরটাও পর্যন্ত করতে পারে নাই, জিহাদের ময়দানে চলে আসছে। আমি নবীর মহব্বতের টানে, আমি নবীর ভালোবাসার টানে তার পরিবার ত্যাগ করছে, তার নতুন বউকে ত্যাগ করছে, সব কিছুকে হারাম করে দিয়া আমি নবীর মহব্বতে, আমি নবীর ভালোবাসার টানে জিহাদের ময়দানে এসেছে জিহাদ করার জন্য। আমার বুঝার বাকি নাই, এটা নিশ্চয়ই সাদে সালমি। এবার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায় হাসতেছে, আবার সাদে সালমির দিকে তাকায়। এমনি একজন যুবক সাহাবী নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কি জন্য এইভাবে একবার উপরের দিকে তাকান, আবার নিচের দিকে তাকান, আবার হাসতেছেন, কারণটা কি? এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলে, কিরে সাহাবীরা, আমি যখন আসমানের দিকে তাকাইছি, আমি তাকায় দেখি রে, আমার এই সাদে সালমির জন্য মহান আল্লাহ আসমানের সবগুলি দরওয়াজাকে খুলে দিয়েছে। আরে সাহাবীরা, আমি তাকায় দেখি রে, আমার এই সাদে সালমির জন্য মহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। আরে সাহাবীরা, আমি তাকায় দেখি রে, আমার এই সাদে সালমির জন্য জান্নাত থেকে হুরগেল মানেরা কে আগে নেবে, কে আগে গ্রহণ করবে, এটার জন্য পাগল পাড়া হয়ে গেছে। হঠাৎ করে হুরগেল মানদের সামনের পর্দাতে খুলে গেছে, সামনের পর্দা খুলে গেছে। এমনি আমি মুস্কি হাসি মারছি রে, আমি নজরটাকে নিচের দিকে সরাইয়া নিয়েছি। তাদের এই পাগলামি দেখে, তাদের এই আর্তনাদ দেখে কে আগে গ্রহণ করবে, কে আগে নেবে, আমি নবীজি খুব লজ্জায় পড়ে গেছি। আমি নিচের দিকে আমার দৃষ্টি রেখে দিলাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম নিজেদের জান, জীবন, পরিবার, পরিজন, আপনজন সব কিছু থেকে নবীকে মহব্বত করছে, ভালোবাসছে। নিজেদের জীবনকে যদি সঠিক পথে রাঙ্গাতে চায়, সঠিক পথে যদি পরিচালিত করতে চায়, তাহলে অবশ্যই নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ফলো করতে হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাত নামক নিয়ামত পাওয়া সম্ভব। আল্লাহ পাক আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক